হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর অঙ্কের এসএন দেয়ের বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার 6 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটির কিছু অঙ্ক সম্পর্কে জানব। এর আগে আমাদের 7টা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যাপ্টার সম্পর্কে। সংক্ষিপ্ত উত্তরধর্মী 10-এর কোশ্চেন পর্যন্ত সলভ হয়েছিল। আজকে 11 দাগের কোশ্চেন থেকে পরপর সলভ করব। 159 পৃষ্ঠা 11 দাগের কোশ্চেন। প্রমাণ করো যে sec x ইকুয়াল টু 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণ করতে হলে আমাদের বাঁ দিক থেকে প্রমাণ করার থেকে আমাদের ডান দিক থেকে প্রমাণ করার সুবিধা হবে। তাই আমরা এই রাইট হ্যান্ড সাইডটা আগে লিখে নেব, ঠিক আছে। RHS রাইট হ্যান্ড সাইডে কি আছে, 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x এইটা আছে। তো এটাকে আমরা ভেঙে লিখব 2/√2 প্লাস রুট, এই দুটো থেকে 2 কমন নেবো আমরা। তাহলে 2 কমন নিলে 1 প্লাস cos 4x হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর এখানে 2/√2 প্লাস √2 এখানে লিখে দিলাম। এরপর 1 প্লাস cos 4x মানেই হচ্ছে 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x, কারণ 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে যেহেতু cos 4x আছে সেজন্য 2 cos স্কোয়ার 2x হলো। তাহলে এখানে 2 বাই কত থাকবে, তাহলে √2 প্লাস রুট, এটা 2 দুগুণে 4 cos স্কোয়ার 2x হয়ে গেল, ঠিক আছে। 2/√2 প্লাস এখানে 4 cos স্কোয়ার 2xটা যদি রুটের বাইরে বেরিয়ে আসে তাহলে এটা 2 cos 2x হয়ে যাবে। এরপর আবার কি করব, এই দুটো 2 থেকে 2 কমন নেব। তাহলে 2 যদি কমন নিয়ে না হয় তাহলে 1 প্লাস cos 2x, আর 1 প্লাস cos 2x এর সূত্র আমরা একটু আগেই জানলাম, এইটা 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখে দেবো 2/√2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2/√4 cos স্কোয়ার থিটা। 4 cos স্কোয়ার থিটার যে রুটটা, এটা যদি রুট করা হয় তাহলে এখানে হয়ে যাবে 2 cos থিটা, ঠিক আছে। এরপরে এই 2 কেটে গেল, 2 যদি কেটে যায় তাহলে এটা দাঁড়াচ্ছে 1/cos থিটা, আর 1/cos থিটা মানে হচ্ছে sec x হবে। এগুলো সব x হবে, x ছিল, আমি সূত্রটা থিটা আছে বলে এটা থিটা করে ফেলেছিলাম, এগুলো সব x হবে, ঠিক আছে। তাহলে sec x উত্তর হবে। এটা RHS LHS, তাহলে LHS সমানই হয়ে গেল RHS, প্রমাণিত হয়ে গেল। এর পরের অঙ্ক আমরা দেখে নেব। তারপরে কোশ্চেন 12 দাগের কোশ্চেন দিয়েছে, tan x tan y এবং tan z গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে cos 2y সমান cos x প্লাস z বাই cos x মাইনাস z, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে tan x tan y আর tan z গুণোত্তর প্রগতিতে থাকলে কি হয় সেটা দেখে নিচ্ছি। tan x tan y আর tan z গুণোত্তর প্রগতিতে থাকলে কি হবে, গুণোত্তর পদ্ধতিতে থাকলে tan x বাই tan y সমান tan y বাই tan z, এইটা হবে, ঠিক আছে। বা এটা যদি কাটাকাটি করা হয়, মানে কোনাকুনি গুণ করা হয়, তাহলে tan স্কোয়ার y সমান হয়ে যাবে tan x ইন্টু tan z, ঠিক আছে। এরপর এই ট্যানগুলোকে সব সাইন বাই কসে ভাঙবো,
তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার ওয়াই বাই কস স্কোয়ার ওয়াই সমান এটাও হয়ে যাবে সাইন এক্স বাই কস এক্স, আর এটাও সাইন জেড বাই কস জেড হয়ে যাবে। এরপর আমরা করব যোগ ভাগ পদ্ধতি। যোগ ভাগ পদ্ধতি মানে উপরেরটার সঙ্গে নিচেটার একবার যোগ, মানে সাইন স্কোয়ার ওয়াই প্লাস নিচেটা কস স্কোয়ার ওয়াই বাই ওপরটা থেকে নিচেটা একবার বিয়োগ, মানে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার ওয়াই। সেরকমই এই দিকটাও যোগ ভাগ করব। যোগ ভাগ মানে সেখানে হবে সাইন এক্স সাইন জেড প্লাস এই নিচেটা কস এক্স কস জেড, আর নিচে হবে ওপরটা মাইনাস নিচেটা, মানে হচ্ছে সাইন এক্স মানে লব মাইনাস হর সাইন জেড মাইনাস কস এক্স কস জেড। এই পদ্ধতিটার নাম হচ্ছে যোগ ভাগ পদ্ধতি। ঠিক আছে, যোগ ভাগ পদ্ধতির সাহায্যে পেলাম। এরপর ওপরে যেটা হচ্ছে সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে 1। ঠিক আছে, আর নিচেটা থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আর এখানে এটা কিসের সূত্র, এটা যদি আমরা ঘুরিয়ে লিখতাম মানে এই কস এক্স কস জেডটাকে সামনে লিখতাম, এটা সামনেই লিখে ফেলি আগে, কস এক্স কস জেড প্লাস সাইন এক্স সাইন জেড। ঠিক আছে, আর নিচে হচ্ছে কি এটাকেও ঘুরিয়ে লিখছি মানে মাইনাস কমনের নিচে, তাহলে কস এক্স কস জেড মাইনাস সাইন এক্স সাইন জেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর এই মাইনাস মাইনাস দুদিকে কেটে গেল, তাহলে আমাদের পড়ে রয়েছে 1 বাই এটা কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে কস 2y এর সূত্র, কস 2y লিখে নিয়েছি। আর এই ওপরটা মানে এই দিকের ওপরটা হচ্ছে কস a মাইনাস বি এর সূত্র, মানে কস এক্স মাইনাস জেড, আর নিচেটা হচ্ছে কস এক্স প্লাস জেড এর সূত্র, কস এক্স প্লাস জেড। ঠিক আছে, এবার যদি দুদিকে উল্টে নিই অন্য করে নিই তাহলে এখানে হয়ে যাবে কস 2y হয়ে যাবে এই দিকটা উল্টলে, আর এই দিকটা উল্টলে উপরে হয়ে যাবে কস এক্স প্লাস জেড বাই কস এক্স মাইনাস জেড। আর এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে cos 2y সমান হচ্ছে cos x প্লাস জেড বাই cos x মাইনাস জেড, এটা প্রমাণিত হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন দেখবে, এর পরের দাগের কোশ্চেন দেওয়া আছে 13 দাগের, tan a সমান sin 2a বাই 1 প্লাস cos 2a সূত্র থেকে tan 75 ডিগ্রি এবং cot 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে, মানে এই সূত্রটা প্রয়োগ করে এই দুটোর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা করে নিচ্ছি কেমনভাবে করতে হবে। এটা দেওয়া আছে tan a সমান sin 2a বাই 1 প্লাস cos 2a। এরপর আমরা এখানে a সমান 75 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, a সমান 75 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে এর জায়গায় যদি 75 বসা হয় তাহলে এখানে tan 75 ডিগ্রি ইকুয়াল টু sin 2 ইন্টু 75 ডিগ্রি বাই 1 প্লাস cos 2 ইন্টু 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে sin 2 ইন্টু 75 মানে হচ্ছে sin 150 ডিগ্রি, আর নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস cos 150 ডিগ্রি। এরপরে এই 150কে আমরা কি লিখতে পারি, sin 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এরকম লিখতে পারি, আর এই নিচেরটাকেও 1 প্লাস cos 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 2 ইন্টু 90 মাইনাস 30 করলে 150 হয়। ঠিক আছে, এরপর এই ওপরটা হচ্ছে cos 2 ইন্টু 90 মাইনাস 30 মানে হচ্ছে এটা দ্বিতীয় পাদে অবস্থিত বা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, আর যেহেতু 2 আছে তাই এটা সাইন 30 ডিগ্রি হবে। ঠিক আছে, আর নিচে 1 প্লাস, ঠিক আছে 1 প্লাস এখানে cos 2 ইন্টু 90 মাইনাস 30 মানে যেহেতু সে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে cos নেগেটিভ হয় আর cosটা cosই থাকবে, তাই এখানে 1 প্লাস হবে না 1 মাইনাস হবে, 1 মাইনাস cos 30 ডিগ্রি হয়ে যাবে। এরপর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। লসাগু যদি করা হয়
তাহলে 2 মাইনাস রুট থ্রি বাই টু, এখানে 2 কেটে গেলে 1/2 মাইনাস রুট থ্রি। এটাকে যদি কোঅর্ডিনেশন করা হয় তাহলে এইটা হয়ে যাবে 2 প্লাস রুট থ্রি। 2 প্লাস রুট থ্রি এই কোশ্চেনের উত্তর, মানে tan 75 ডিগ্রির মান হচ্ছে 2 প্লাস রুট থ্রি। এরপর আমরা cot 22.5 ডিগ্রির মান বার করব। তাহলে এখন এই যে সমীকরণটা আছে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটায় এর জায়গায় 22.5 ডিগ্রি বসিয়ে পাচ্ছি, ঠিক আছে, 22 ডিগ্রি 30 মিনিট বসিয়ে পাই। তাহলে যদি 22 ডিগ্রি 30 মিনিট বসাই তাহলে এখানে tan 22 ডিগ্রি 30 মিনিট সমান হয়ে যাবে সাইন, এইখানে এই এর জায়গায় বসিয়ে দেবো 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে সাইন 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট বাই 1 প্লাস কস 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট। এরপর 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে সাইন 45 ডিগ্রি বাই 1 প্লাস কস 45 ডিগ্রি। এরপর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর কস 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। এবার এটা যদি লসাগু করা হয় তাহলে 1/√2 আর নিচে √2 প্লাস 1/√2, এই √2 যদি কেটে যায় তাহলে হয়ে যাবে 1/√2 প্লাস 1। এরপর এটা হচ্ছে tan এর মান, ঠিক আছে, tan 22.5 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে হবে cot 22.5 ডিগ্রি। cot 22.5 ডিগ্রি মানেই হচ্ছে 1/tan 22.5 ডিগ্রি, ঠিক আছে। কারণ 1/√2 প্লাস 1, তাহলে সেটা যদি উল্টে যায় তাহলে √2 প্লাস 1 হচ্ছে এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে। তাহলে tan 75 ডিগ্রির মান হলো এইটা 2 প্লাস √3 আর cot 22.5 ডিগ্রির মান হলো √2 প্লাস 1, ঠিক আছে। এর পরের দাগের কোশ্চেন দেখব। এর পরের দাগের কোশ্চেন 14 দাগের দিয়েছে, যদি 32 sin to the power 6 theta equal to 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta হয়, তবে দেখাও যে tan theta into tan 5 theta equal to a plus b minus 5 by a minus b plus 7, এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমরা বাঁ দিকটা ভাঙবো। তাহলে বাঁ দিকটা যদি ভাঙি তাহলে এই 32 sin to the power 6 theta একে আমরা ভেঙে এরকমভাবে লিখছি 4 into 2 sin square theta তার হোল কিউব, ঠিক আছে। ডান দিকটা যেমনকার তেমনি b cos 4 theta plus a cos 6 theta, ঠিক আছে। এটা করলে 32 হচ্ছে 2 এর কিউব মানে 8, 8 4 32 আর sin to the power 6 theta। এরপর 2 sin square theta সূত্র হচ্ছে 1 minus cos 2 theta, তার কিউব আছে, ডান দিকটা যেমনকার তেমনি b cos 4 theta plus a cos 6 theta, ঠিক আছে। এরপর এই দিকটা a minus b এর হোল কিউবের সূত্র, ঠিক আছে, 1 minus cos 2 theta হোল কিউব, তাহলে এটা a minus b এর হোল কিউবের সূত্র যদি পড়ে তাহলে এটা হয়ে যাবে 1 minus 3 cos 2 theta plus 3 cos square 2 theta minus cos এর কিউব 2 theta, ঠিক আছে। আর ডান দিকটা 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta, ঠিক আছে। এরপর কি করলাম, এই 4টা গুণ করে দিলাম সবার সাথে। 4টা যদি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 4 minus 12 cos 2 theta plus 12 cos square 2 theta minus 4 cos cube 2 theta সমান ডান দিকে যা আছে তাই, ঠিক আছে। 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার কিছু কিছু সংখ্যা বাঁ দিকে নিয়ে আসবো। কিছু কিছু সংখ্যা বাঁ দিকে নিয়ে আসা মানে কি, এই 4 আছে আর এদিকে 10 আছে, তাহলে 10টাকে যদি আমরা সমানের বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা 4 থেকে 10 বাদ গেলে -6 হয়ে যাবে, ঠিক
ঠিক আছে, তার মানে এই দুটো টার্ম লেখা হয়ে গেল। এরপর এই টার্মটা লিখব প্লাস 12 cos স্কোয়ার 2 থিটা, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই টার্মটাকে বাঁ দিকে নিয়ে আসবো, বি কস 4 থিটাকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস বি কস 4 থিটা হচ্ছে সমান। এবার ডান দিকে যা যা পড়ে আছে লিখতে হবে, যেমন হচ্ছে কি এই মাইনাস 12 cos 2 থিটাকে যদি এই ডান দিকে নিয়ে আসা হয় সমানের, তাহলে সেটা প্লাস 12 cos 2 থিটা হবে, আর সেটা এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে মাইনাস 3 cos 2 থিটা হয়ে যাবে, ঠিক আছে। আর কি কি পড়ে আছে, এইটা পড়ে আছে, এইটা যদি ডান দিকে আসে তাহলে সেটা হয়ে যাবে প্লাস 4 cos এর কিউব 2 থিটা। আর কি পড়ে আছে, শুধুমাত্র এই টার্মটা পড়ে আছে, সেটা লিখে দেবো a cos 6 থিটা, ঠিক আছে। এরপর কি করব, এই যে প্রথম দুটো টার্ম আছে এই দুটো টার্ম থেকে 6 কমন নিচ্ছি। 6 যদি কমন নিই তাহলে এই টার্মটাকে প্রথমে লিখছি 2 cos স্কোয়ার 2 থিটা, আর এখান থেকে 6 কমন নিলে মাইনাস 1 পড়ে থাকছে, মাইনাস বি কস 4 থিটা যেমন আছে তেমনি। আর এখানে এই দুটো নিয়ে একটা সূত্র পড়ে যাচ্ছে, এইখান থেকে এতটা, এটা cos 3 থিটা সূত্র পড়ে আছে, কিন্তু এখানে থিটার জায়গায় 2 থিটা আছে, তাহলে এটা হয়ে যাবে cos 3 ইন্টু 2 থিটার সূত্র, ঠিক আছে, প্লাস a cos 6 থিটা যেমন আছে তেমনি। এরপর কি হচ্ছে, এখানে 6 আছে, আর এইটা কিসের সূত্র, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে cos 2 থিটার সূত্র, কিন্তু এখানে যেহেতু 2 থিটা আছে তাহলে এটা হয়ে যাবে cos 4 থিটার সূত্র, মাইনাস বি cos 4 থিটা যেমন আছে তেমনি, সমান এখানে এটা হয়ে যাবে cos 6 থিটা প্লাস a cos 6 থিটা। এরপর বাঁ দিক থেকে যদি cos 4 থিটা কমনই না হয় তাহলে এখানে 6 মাইনাস বি হচ্ছে, আর ডান দিক থেকে cos 6 থিটা কমন নিয়ে নিলে 1 প্লাস এ হচ্ছে, ঠিক আছে। এরপরে কি করব, এইটা বাই এটা করব, তার মানে cos 4 থিটা বাই cos 6 থিটা সমান কত হয়ে যাবে, 1 প্লাস এ বাই 6 মাইনাস বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর করব কি যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ মানে কি একবার উপরটার সঙ্গে নিচেটা যোগ, ঠিক আছে, আর উপরটা থেকে নিচেটা বিয়োগ, মানে লব আর হরের একবার যোগ আর লব আর হরের একবার বিয়োগ। তেমনি ডান দিকটাও করব, 1 প্লাস এ প্লাস 6 মাইনাস বি, আর একবার 1 প্লাস এ মাইনাস 6 প্লাস বি, ঠিক আছে। এরপর এই ওপরটা cos a প্লাস cos b এর সূত্র পড়বে, cos a প্লাস cos b এর সূত্র কি 2 cos a প্লাস b বাই 2, মানে এখানে 4 থিটা প্লাস 6 থিটা বাই 2 cos 4 থিটা মাইনাস 6 থিটা বাই 2, আর নিচেটা cos a মাইনাস cos b এর সূত্র কি 2 sin 4 থিটা প্লাস 6 থিটা বাই 2 sin 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2, 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2 সমান, ডান দিকটা যদি যোগ বিয়োগ হয় তাহলে এখানে a আছে মাইনাস b আছে, আর 6 আর 1 7 হচ্ছে, আর নিচে a আছে b আছে, মানে a প্লাস b মাইনাস 5 হচ্ছে, 1 থেকে 6 বাদ দিলে মাইনাস 5, ঠিক আছে। এরপর আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে এইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি cos 4 আর 6 যোগ করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5 থিটা, আর এখান থেকে 4 থেকে 6 বাদ গেলে তাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস থিটা হচ্ছে, কিন্তু cos এর মাইনাস থাকবে না, তাই শুধুমাত্র cos থিটা হয়ে গেল। আর নিচেও তেমনি sin 5 থিটা sin থিটা হয়ে গেল, ডান দিকে যেমন আছে তেমনি a মাইনাস বি প্লাস 7 বাই হচ্ছে a প্লাস বি মাইনাস 5, ঠিক আছে। এরপর আমরা এগুলোকে কটে নিয়েছি, তাহলে cos 5 থিটা বাই sin 5 থিটা মানে হচ্ছে cot 5 থিটা, আর cos 5 থিটা বাই sin 5 থিটা মানে হচ্ছে cot থিটা, সমান a মাইনাস বি প্লাস 7 বাই a প্লাস বি মাইনাস 5। এরপর সব উল্টে দিচ্ছি, তাহলে কটগুলো যদি উল্টে যায় তাহলে সেটা হয়ে যাবে tan 5 থিটা, আর এই cot থিটাটা উল্টে গেলেও tan থিটা হয়ে যাবে, আর এই দিকটা উল্টে যাবে তেমনি
তাহলে a প্লাস বি মাইনাস 5 বাই a মাইনাস বি প্লাস 7, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, এটা প্রমাণিত হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন দিয়েছে 14 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেনটা দেখব। 15 দাগের কোশ্চেন দিয়েছে যে যদি tan a আলফা প্লাস বিটা ইকুয়াল টু a প্লাস বি এবং tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু a মাইনাস বি হয়, তবে দেখাও যে a tan আলফা মাইনাস বি tan বিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি যে tan, এটা কত দাগের অঙ্ক? 15 দাগের অঙ্ক। tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি, এটা লিখে নিচ্ছি। এবার tan আলফা প্লাস বিটার সূত্র কি? tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে। এরপর আমরা উল্টো পাল্টা করবো, মানে এই এ প্লাস বিটাকে নিচে নিয়ে আসবো আর এইটাকে ডান ধারে নিয়ে যাবো। তাহলে tan আলফা প্লাস tan বিটা বাই এ প্লাস বি সমানই হচ্ছে 1 মাইনাস tan আলফা tan বিটা, এটা হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। সেরকমই ডান দিকে অন্যটা করব। আর একটা সমীকরণ দেওয়া আছে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ মাইনাস বি। এখানেও আমরা সূত্র লাগাবো tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা ইকুয়াল টু এ মাইনাস বি। এবার একইভাবে tan আলফা মাইনাস tan বিটা বাই হচ্ছে এ মাইনাস বি সমান 1 প্লাস tan আলফা tan বিটা। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি, ঠিক আছে। এরপর কি করছি? 1 আর 2 যোগ করে দিচ্ছি। 1 প্লাস 2 করে পাই। 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে এইটা বাঁ দিকগুলো যোগ হয়ে যাবে। তাহলে tan আলফা প্লাস tan বিটা বাই এ প্লাস বি প্লাস tan আলফা মাইনাস tan বিটা বাই এ মাইনাস বি সমান ডান দিকটাও হয়ে যাবে 1 মাইনাস tan আলফা tan বিটা প্লাস 1 প্লাস tan আলফা tan বিটা, ঠিক আছে। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে। এবার এই দিকটা যদি লসাগু হয় তাহলে লসাগু হলে কি হয়ে যাবে? লসাগুটা কত হয়ে যাবে? এ প্লাস বি আর এ মাইনাস বি। এরপর এই এ মাইনাস বিটা এই এর সাথে গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে সেটা লিখছি। এ tan আলফা প্লাস এ tan বিটা, তারপর মাইনাস বি tan আলফা মাইনাস বি tan বিটা, এরকম হলো। আর এ প্লাস বিটা এইদিকে গুণ হবে, তাহলে সেরকমই হয়ে যাবে এ tan আলফা মাইনাস এ tan বিটা প্লাস বি tan আলফা মাইনাস বি tan বিটা সমান ডান দিকে কত আছে? 1 আর 1 যোগ করে 2 হচ্ছে। এবার কি কি কাটছে দেখে নেবো। এখানে এ tan বিটা কেটে যাচ্ছে, আর এখানে বি tan আলফা আর বি tan আলফা কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি? শুধুমাত্র দুটো এ tan আলফা পড়ে থাকছে। এখানে এ tan আলফা আর এ tan আলফা মিলে তাহলে 2 এ tan আলফা পড়ে থাকছে। এখানে মাইনাস বি tan বিটা আর মাইনাস বি tan বিটা মিলে মাইনাস 2 বি tan বিটা পড়ে থাকছে। আর নিচেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2, ঠিক আছে। এরপর আমরা যদি 2 কমন নিই উপর থেকে তাহলে এ tan আলফা মাইনাস বি tan বিটা বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 2। এই 2 কেটে গেল। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা যদি ডান দিকে গুণ হয়ে যায় তাহলে এ tan আলফা মাইনাস বি tan বিটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছিল আর এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখবো এবং এই ভিডিও শেষ প্রশ্ন। দেখাও যে 2 sin স্কোয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস cos 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos 2 আলফা, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে আমরা লিখে নেবো, তারপর প্রমাণ করব।
তাহলে প্রথমে আমরা কি করছি, এখানে এই 2 সাইন স্কোয়ার বিটাটাকে যেমনকার তেমনি রাখছি, প্লাস এই 4 আছে, এই 4টা থেকে একটা 2 এই 2 সাইন আলফা সাইন বিটাকে ধার দিচ্ছি, এখানে 2 হয়ে যাবে, মানে এখানে 4টা থেকে একটা 2 এইখানে এসে 2 সাইন আলফা সাইন বিটা হয়ে যাবে। তাহলে এখানে কত পড়তে হবে 2 কস আলফা প্লাস বিটা, আর 2 সাইন আলফা সাইন বিটার সূত্র কি কস আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা, ঠিক আছে, প্লাস 2 কস, এখানে কস 2 আলফা প্লাস বিটা যেমনকার তেমনি। এরপর কি করব, এরপর এইটা একবার এর সঙ্গে গুণ, এইটা একবার এর সঙ্গে গুণ, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা মাইনাস এটা এর সঙ্গে গুণ হলে 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা, আর লাস্টের টার্মটা আমরা cos 2 থিটা সূত্র কি হয়ে যাবে 2 cos স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস 1, ঠিক আছে। এরপর এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে 2 সাইন স্কোয়ার বিটা, আর এইটা কিছু সূত্র 2 cos a প্লাস বি আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে cos মানে 2 cos a cos b যদি সূত্র ফেলা হয় তাহলে এখানে হয়ে যাবে cos আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, মানে একবার cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, মানে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস 1টা লাস্টে পড়ে আছে। তাহলে এখানে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস বিটা যদি কেটে যায় তাহলে cos 2 আলফা প্লাস এখানে আলফা যদি কেটে যায় তাহলে cos 2 বিটা মাইনাস 1, ঠিক আছে। এরপর এখানে 2 সাইন স্কোয়ার বিটাটাকে যেমনকার তেমনি রাখলাম, প্লাস cos 2 আলফাকেও যেমনকার তেমনি রাখলাম, শুধুমাত্র এইখানে cos 2 বিটার সূত্রটা লিখব। cos 2 বিটার সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, লাস্ট মাইনাস 1টা আছে, এই মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাবে, এটা কেটে যাবে, শুধুমাত্র cos 2 আলফা পড়ে থাকবে, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা এর পরের দাগের কোশ্চেন অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের থেকে পরপর সলভ করব। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।